আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বিকেলে বের হয়েছি একটি জিনিস দেখানোর জন্য এবং সেই পর্যটন কেন্দ্র আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব। দেখতেই পারতেছেন এখানে কত সুন্দর সুন্দর গাছগুলো, আর এখানে দেখতে পারতেছেন কত সুন্দর ইটের সোলিং দিয়ে রাস্তা। সো আজকে বিকেলে ভালোই লাগবে আশা করি। সো চলুন দেখতে থাকি বিকেলের দৃশ্য এবং সেই পর্যটন কেন্দ্র এবং নির্মাণাধীন কাজের অবস্থা। সো দেখতে পারতেছেন এখানে কত সুন্দর সুন্দর খেজুরের গাছ এবং এখানে কিন্তু অনেক মানুষ একত্রিত হয়ে খেলা করতেছেন। সো কত সুন্দর করে ফুটবল খেলা আয়োজন করেছে এবং খেলতেছে দেখতে পারতেছেন। সো এখানে কত সুন্দর দুটি খেজুরের গাছ, আবার খেজুরের গাছগুলো অনেক বছর আগে দেখতে পারতেছেন খেজুর তোলা হয়েছে, আর এখানে কিন্তু অনেক বড় একটি প্ল্যান্ট বাস্তবায়ন হবে। আর আজকে কিন্তু সেই প্ল্যান্টের মধ্যেও কি অবস্থা এবং কি পরিমাণ কাজ চলতেছে তা দেখানোর চেষ্টা করব। এবং সকলেই কিন্তু বের হয়েছে, কেউ খেলার উদ্দেশ্যে, কেউ খেলছে, কেউ হাঁটছে। আর এটা কিন্তু বড় একটি খেজুরের বাগান ছিল। সো আস্তে আস্তে কিন্তু নাই হয়ে যাচ্ছে খেজুরের বাগানটি, দুঃখজনক ব্যাপার। সো আজকে কিন্তু পবিত্র জুমার দিন সবাই একত্রিত বের হয়েছে একটু ঘোরাফেরা এবং দেখাশোনা করার জন্য। সো দেখতে পারতেছেন কত সুন্দর খেজুরের গাছটি, আর এখানে কত বড় একটি সেই টিনের শেড এবং এখানে কিন্তু বিশ্রাম নেওয়ার স্থান রয়েছে। সো এখানে কিন্তু বিশ্রাম নেওয়ার জন্য এই ব্যবস্থা। আর এই ব্রিজটা এবং এই পুকুরটা কিন্তু অনেক পরিচিত এবং অনেক ভাইরাল একটি পুকুর। এটা কিন্তু অনেকেই দেখে থাকেন এবং দেখছেন আশা করি। সো এখানে কিন্তু একটি বড় একটি ঘটনা ঘটে গেছে। সো সেই ঘটনার দিকে না যে আমি আপনাদেরকে সংক্ষেপে এই পুকুর সম্পর্কে বলতে থাকি। সেই পুকুরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক পরিচিত। সো পরিষ্কার পরিচ্ছন্ন পাড়গুলো দেখতে পারতেছেন কত সুন্দর এখানে গাছ লাগানো হয়েছে, আর এখানে কিন্তু বড় একটি এরিয়া। সো চলুন আমরা আরো ভিতরে যেয়ে দেখার চেষ্টা করি। সো দেখতে পারতেছেন কত বড় বড় সেই রাস্তার কার্ভেটগুলো এবং সেই ব্যবস্থাপনা ও গবেষণা ইনস্টিটিউট, যেটা সরকারিভাবে হওয়ার কথা। সো দেখতে পারতেছেন এখানে নির্মাণাধীন কাজ চলতেছে, রোড কাটার ব্যবস্থা করা হয়েছে এবং রোড কাটা হয়েছে। এখানে কিন্তু অনেক শ্রমিক কাজ করতেছে। সো দেখতে পারতেছেন এখানে কিন্তু কাজ প্রায় সময় চলতে আছে, এখন রানিং কাজ চলতেছে। এখন কিন্তু সকল প্রকার কাজের যে মালামালগুলো লাগে সবই কিন্তু এখন স্থির আছে এবং উপস্থিত আছে। সো দেখতে পারতেছেন কত পরিমাণ পাইপ এবং ট্রাক এবং সেই পিলারগুলো বানানোর উদ্দেশ্য শুরু করছে, সেই পিলার বানানো। সো এখানে কিন্তু আসলে অনেক ভালো লাগলো সেই কাজগুলো দেখে। আর এখানে দেখুন কত সুন্দর একটি খেজুর পাড়ার উদ্দেশ্যে গাছে ওঠা হয়েছে এবং খেজুর পাড়তেছে এবং কাজ চলতেছে, রানিং নির্মাণাধীন কাজ চলতেছে। আর এখানে সবাই কিন্তু অনেক পরিশ্রমী। আর এখানে কিন্তু এটা আগে বলেছি সরকারি প্ল্যান্ট, এখানে কিন্তু সবাই আসছে এবং দেখতেছে। তো এখানে কিন্তু একটি থাকার ব্যবস্থাও করা হয়েছে, এখানে কিন্তু এসির ব্যবহার করা হয়েছে দেখতে পারতেছেন। সো চলুন এটা দেখা শেষ, এখন আমরা সামনে চলে যাব আমাদের কাঙ্ক্ষিত স্থানে। সো দেখতে পারতেছেন কত সুন্দর সেই ব্লক দ্বারা রাস্তাটি এবং রাস্তার পাশে কত বড় একটি রাজমহল। সো এখানে দেখতে পারতেছেন রাস্তা নির্মাণাধীন কাজ চলতেছে, রানিং। প্রায় জায়গায় ব্লক রাখা হয়েছে এবং রাস্তার সাইডে কত সুন্দর সুন্দর সরু রাস্তা এবং নির্মাণাধীন কাজ চলতেছে। সো দেখুন এখানে কতগুলো ব্লক রাখা হয়েছে, সেই কাজ চলাকালীন অবস্থায় লাগবে এবং এ কারণেই। সো এখানে কিন্তু অনেক দর্শনার্থী এসে থাকে বরাবরের মতোই। সো চলুন দেখি কি অবস্থা আজকে। সো দেখতে পারতেছেন কত বড় একটি বালুর মাঠ, আর এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল করে অটো রাখা হয়েছে এবং অনেক প্রকার খেলাধুলার আয়োজন করা হয়েছে এবং দেশি গরু যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং অনেক মানুষই যাচ্ছে। সো এখানে দেখুন কত বড় একটি এরিয়া এবং এটা কিন্তু রিয়েল এস্টেটের সেই রাস্তাটি এবং দেখতে পাচ্ছেন ফুচকা হাউস এবং অনেকেই সেলফি তুলতে ব্যস্ত, কারণ এটা আসলে অনেক সুন্দর এবং
অনেক ভালো দর্শনীয় স্থান এবং পরিচিত স্থান। সো এখানে এই বিষয়টি অনেক খারাপ লাগলো, সে মেন হলের ঢাকনাটি ভাঙা। সো এই বিষয়টি দেখানোর জন্য আসছে আপনাদেরকে। সো দেখতেই পারতেছেন আমাদের কাঙ্ক্ষিত স্থানটি কত সুন্দর এবং কত মার্জিত এবং কত বড় সেই এরিয়াটি। এখানে কিন্তু আসলেই অনেক পানি কমে গেছে, তাই অনেক দর্শনার্থীরা আসে নাই। সো এখানে কিন্তু অনেক পরিমাণ জায়গা আছে, এখানে অনেক পানি হয়, পানি হলে আসলে অনেক ভালো লাগে এবং অনেক দর্শকও হয়। সো চলেন আরো ভিতরে যাই। সো দেখতে পারতেছেন এখানে কত সুন্দর একটি নৌকা, এবং এই নৌকা ছোট হলেও এটা অনেক কার্যকরী একটা ডিঙি নৌকা দিয়ে অনেকে মাছ মেরে থাকেন। সো দেখতে পারতেছেন কত কচুরি পানা এবং বড় বড় কচুরিগুলো। সো এখানে কিন্তু অনেক বড় সেই ল্যান্ড, আর এখানে কিন্তু কচুরিপানা তুলনামূলকভাবে আছে বেশ ভালোই। সো আজকে কিন্তু অনেক রোদ ছিল, আস্তে আস্তে রোদ দেবে গেছে। সো দেখতেই পারতেছেন কত সুন্দর সেই পুঁটি মাছ এবং জালে আটকে আছে সেই পুঁটি মাছগুলো, অনেক মাছ পেয়েছে এই ভাইটি। সো এখানে কিন্তু অনেকেই ট্রলারে যাতায়াত করে এবং সেই ট্রলারে পিকনিক স্পট হিসেবে পিকনিকে যায়, ট্রলার পিকনিকে। সো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।